শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করব তোমরা ভিডিও পুরো দেখবে আর ভালোও লাগবে। প্রতিদিনের মতো আজও শুরু হলো আমার সেই চিরচেনা ব্যস্ততা। সংসারের চারপাশে হাজারো কাজ গুছিয়ে না নিতে নিতেই সকালের অনেকটা সময় পার হয়ে যায়। আসলে গুছিয়ে না রাখলে ঠিক শান্তি পাই না। এক রাশ কাজ নিয়ে চলে এলাম আমাদের এই শান্ত পুকুর ঘাটে। আসলে গ্রামের এই খোলা হাওয়া, পুকুরের টলটলে জল আর বাসন মাজা আর কাপড় কাচার মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে। ঝটপট পুকুর ঘাটের সব কাজ গুছিয়ে নিলাম। তবে কাজ কিন্তু এখানেই শেষ নয়। পুকুর ঘাটে কাপড় কাচা বা বাসন ধোয়া মাজা হলেও মনে খুঁতখুঁতানি দূর করতে আমি চলে এলাম বাড়ির কলের তলায়। পরিষ্কার জলে সব কিছু আরও একবার ভালো করে ধুয়ে না নিলে যেন ঠিক শান্তি পাই না। আর জামা কাপড় ধোয়ার পর একটু কমফর্ট না দিলে বেশ ভালোও লাগে না। তো যাই হোক, কমফর্ট দিয়ে ভালো করে জামা কাপড়গুলো আবারও একবার ধুয়ে নিলাম। তারপর কাপড়ের বালতিটা নিয়ে চললাম সোজা ছাদের দিকে। মিষ্টি রোদে কাপড়গুলো মেলে দিচ্ছি। রোদে কাপড় শুকনোর গন্ধটা আমার খুব প্রিয়, তার উপরে কমফর্টের গন্ধ। এর মধ্যে আমার ছোট্ট মেয়ের ঘুম ভাঙানোর পালা। ওকে ঘুম থেকে তোলা যে কি কষ্টের কাজ, আর ওর আদুরে দুষ্টুমি আর আলসেমি দেখতে দেখতেই আমার অনেকটা সময় কেটে যায়। তবে ওকে ছাড়া তো আমার সকালটাই অসম্পূর্ণ। আজ রান্নায় খুব একটা বেশি ধুম নেই। বাচ্চাদের নিয়ে ব্যস্ততায় ভাবলাম সহজ কিছু করি। গরম গরম ভাত, মুচমুচে আলু ভাজা আর ডিম ভাজি, আর এই ফ্রিজের মধ্যে রাখা কিছু তরকারি। তাই এগুলো দিয়ে আজকে দিনটা দিব্যি চলে যাবে। তাড়াতাড়ি ব্রাশটা কর। তাড়াতাড়ি নে, পুজো দিচ্ছে। আরে ব্রাশ করবি তো? ব্রাশ ওখানে করে কে করে ভাই? আর আমার দুষ্টুকে যদি আমি বলি যে মা ব্রাশটা করে মুখটা ধুয়ে নাও, সেখানে 10 মিনিটের জায়গায় 2 ঘন্টা লাগিয়ে দেবে। সেই জন্য আমি তাড়াহুড়ো করে আবার ওর মুখটা ধুয়ে পরিষ্কার করে একটু দিলাম কাজু কিশমিশ আর উষ্ণ গরম জল। দেখি হাতটা দেখি। কালকে দুষ্টুর সাথে একটা দুর্ঘটনা ঘটেছে স্কুলের মধ্যে। হঠাৎ করেই ওর আন্টি বেঞ্চ চেপে দিয়েছে আর হাতে চাপ লেগে আঙুলটা কেটে গেছে। দেখি মা, কতটা কেটে গেছে। সংসারের কাজ তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখন আমার দুষ্টু মহারানীকে রেডি করতে পারলেই আমার শান্তি। তো সেই জন্য ওকে স্নান করিয়ে আর কি স্কুল ড্রেসটা খুব সাবধানের সাথে পরাচ্ছি, যেহেতু ওর হাতে ব্যথা, তো সেই জন্য। আর এদিকে আমি ওর ট্রাই আনতে গিয়েছি ঘরের মধ্যে। এসে দেখছি আমার মহারানী দেখো এদিকে কত রকম ভঙ্গিমা করছে। আর আমার গলার আওয়াজ পেয়ে ঠিকঠাক জায়গায় কিন্তু দাঁড়িয়ে গেল, যাতে ওর মা ভাবে যে আমার মেয়ে একটা জায়গাতেই দাঁড়িয়ে আছে। আর এদিকে আমি স্টেয়ার ব্যাগে দিয়ে দিলাম টিফিন, দুষ্টুরও ব্যাগে দিয়ে দিলাম টিফিন। 2 মেয়ে 2 রকমের টিফিন দিয়ে গুছিয়ে দিলাম ব্যাগটা। আর এদিকে আমার শেয়ার রেডি হচ্ছে, দুষ্টু গিয়ে একটু কাটি করছে। হ্যালো বাই, পরে করবি, আগে খা, গপ করে খা। আর এই সময়টা স্কুলে যাব, এত তাড়াহুড়ো করছি। তার আমি এই যে কাজগুলো দ্রুত শেষ করে 2 মেয়েকে নিয়ে এখন আমি অল্প একটু ভাত খেয়ে নিচ্ছি। একটা থালায় ভাত মেখেছি, মেখে এখন 3 জনে একসাথে খাচ্ছি। ভাত বসে খাওয়ার সময় নেই, তাই দাঁড়িয়েই ভাত খেয়ে নিলাম, একটু জল খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে মেয়েদের নিয়ে রেডি হয়ে এখন স্কুলের পথে বেরিয়ে যাচ্ছি। দিনটা খুব সাধারণ হলেও এই ছোট্টখাটো ব্যস্ততার মধ্যেও লুকিয়ে থাকে অন্যরকম একটা ভালো লাগা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো।